পূর্ব বর্ধমানের মেমারি শহরে প্রথমবারের মতো আয়োজন করা হলো বিজেপির মহাবিজয় মিছিল। মেমারি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানব গুহ জয়ী হওয়ার পর থেকে বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে বিজয় উৎসব ও মিছিল পালন করছেন দলীয় কর্মী সমর্থকেরা। সেই আবহে শনিবার মানব গুহর উপস্থিতিতে শহর জুড়ে অনুষ্ঠিত হলো বিশাল মহা বিজয় উৎসব মিছিল। এদিন প্রথমে মেমারিতে নতুন বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করা হয়। এরপর হরিজন পাড়া থেকে শুরু করে মহাবিজয় মিছিলটি চকদিঘি মোড়, নিউ মার্কেট হয়ে বামুনপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। গোটা মিছিল জুড়ে ছিল দলীয় পতাকা, আবির খেলা, উচ্ছ্বাসে ভরা কর্মী সমর্থকদের ভিড়। মিছিল শেষে বামুনপাড়া মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতৃত্ব। সভা মঞ্চ থেকে পুরনো ও নতুন উভয় কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। তারা দুর্নীতি করে, তোলাবাজি করে, তারা তো গ্রেপ্তার হবেই। গোটা রাজ্য জুড়ে হচ্ছে তৃণমূল, এখানে আবার ব্যতিক্রমে কি আছে? গোটা রাজ্যে যেটা হচ্ছে সেটা মেমারিতে হচ্ছে, এখানে ব্যতিক্রমে কিছু নেই। আমার বলার এটা নিয়ে কিছু নেই। এরা প্রশাসন, পুলিশ নিজের কাজ করছে। মেমারিতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের অভিযোগ উঠে আসছে। পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। এর আগে যেমন পুলিশ শুধু চটি চেটে চলতো, এখানে পরিবর্তনের পর মেমারিতে পদ্ম ফোটার পর পুলিশকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে আপনারা নিজেদের কাজ করবেন। তথ্য প্রমাণ থাকলে, তোলাবাজি করলে, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তারা গ্রেপ্তার হবে। পুলিশ পুলিশের কাজ করবে, প্রশাসন প্রশাসনের কাজ করবে, আমার দল দলের কাজ করবে। পুলিশকে সম্পূর্ণ ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, শুধুমাত্র কোনো স্পেসিফিক রাজনৈতিক দল বলে না, পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা তোলাবাজি করবে একবার সাবধান করা হবে, সেকেন্ড টাইম জেলে যাবে। এখানে কোনো দল দেখা হবে না। বিভিন্ন সময় যে ছবিটা উঠে আসছে দেখা যাচ্ছে যে বিজেপি নির্বাচনে জয়লাভের পর থেকে একটা সৌজন্যতামূলক আমরা ছবি, এই জায়গাটাকে কোথাও দাঁড়িয়ে আমাদের দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন, একই কথা আমার সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সৌজন্যতা দেখাতে হবে, শান্তির বার্তা দিতে হবে, প্রত্যেক জায়গায় শান্তি বজায় রাখতে হবে। তৃণমূল 2021-এ যেটা করেছিল, 2024-এ যেটা করেছিল এবং 2026-এর ভোটে জিতলে তৃণমূল যেটা করতো সেটা বিজেপি করবে না। ওই ছোটোখাটো যা কিছু হয়ে গেছে তোমরাও দেখেছো, পার্টি অফিস বন্ধ, এগুলো এখন আর কিছু নেই। আমাদের নিজের দাঁড়িয়ে থেকে আমাদের পার্টি অফিস খুলে দেওয়া হয়েছে। মানুষ যাদেরকে ভালোবেসে ভোট দিয়েছে তাদেরকে অন্য কিছু করার দরকার নেই। মানুষ তৃণমূলকে শিক্ষা দিয়ে দিয়েছে, আমাদের কিছু করার নেই। আপনার ফেসবুক পোস্টে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী আপনি যে আবেদনগুলো রেখেছেন সেগুলোকে তিনি অ্যাকসেপ্ট করেছেন। কোন টপিকগুলোতে কথা হয়েছে? অনেক কিছু কথা হয়েছে, সবগুলো প্রকাশ্যে বলতে পারবো না। সাংবাদিকের জন্য বলেছিলাম যে আপাতত তৃণমূলের আমলে নবান্ন এবং অ্যাসেম্বলি থেকে ডিজিটাল মিডিয়াকে আউট করে রাখা হয়েছিল। আমি মুখ্যমন্ত্রীকে প্রথম পরিষদীয় দলে যে বৈঠক ছিল সেখানে আমি বলেছিলাম যে অ্যাক্রেডিটেশন কমিটি যেটা আছে সেটা বাতিল করতে হবে, সেটা আমি বলার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেছে। আর ডিজিটাল মিডিয়াকে কীভাবে নবান্নে এবং অ্যাসেম্বলিতে ঢুকতে দেওয়া হয় তার জন্য একটা প্রস্তাব আমি দিয়েছি। এবার তোমরা বুঝতেই পারছো যে এই ডিজিটাল মিডিয়া তো অ্যাকচুয়ালি কোনো সরকারি ব্যবস্থার সঙ্গে এখন যুক্ত নয়। ফলে ডিজিটাল মিডিয়াকে কীভাবে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া যাবে, কীভাবে দেওয়া যাবে না, বা কীভাবে দেওয়া যাবে, সেই নিয়ে নতুন অ্যাক্রেডিটেশন কমিটি গঠন হলে তখন তারা সিদ্ধান্ত নেবে। আমি যেটা প্রস্তাব দিয়েছি যে 1 মিলিয়ন মানে 10 লাখের নিচে যারা আছে, যাদের সাবস্ক্রাইবার আছে, তাদেরকে একটা করে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হোক, যাতে তারা নবান্নে কভার করতে পারে। এটা হচ্ছে কলকাতার জন্য, এবং সেই অ্যাক্রেডিটেশন কার্ড দিকে তারা আমাদের বিধানসভা যেতে পারবে কভার করতে। যাদের 1 মিলিয়নের বেশি আছে, 10 লাখের বেশি আছে, তাদেরকে 2টো অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হোক, যাতে ডিজিটাল মিডিয়া, নবান্ন এবং বা যদি পরবর্তীকালে রাইটার্স আছে রাইটার্স এবং অ্যাসেম্বলি কভার করতে পারে, সেই জন্য কথা বলেছি। জেলার যে সমস্ত সাংবাদিক রয়েছে তাদের জন্য জেলার জন্য সেই হিসাবে ব্যবস্থা হবে, প্রস্তাব আকারে দেবো। এখন তো সরকার সবাই গঠন হয়েছে, আপাতত কলকাতাতে যেহেতু নবান্ন বা রাইটার্স যাই হোক না কেন, বা আমাদের অ্যাসেম্বলি রয়েছে গুরুত্বপূর্ণ জিনিস, তাই ওখানে প্রস্তাব আগে দিয়েছি। অ্যাক্রেডিটেশন কমিটি গঠন হওয়ার পর জেলা বা আমাদের এই যে মেমারি, আলাদা করে জেলার সঙ্গে আমি বসবো, তাদের কী কী দাবি আছে দেখতে হবে, কতটা মানা যায় সেটা দেখে আমি প্রস্তাব দেবো। আমি সাংবাদিক ছিলাম, ফলে বিধানসভায় যখন গেছি তখন তো সাংবাদিক দিকটা দেখতেই হবে আমার। হাসপাতাল, রেল ওভারব্রিজটা মেন, এখানে মূলত হাসপাতাল নিয়ে অলরেডি কথা হয়েছে। আমি এই 4 সদস্য বা 5 সদস্যের টিম করে দেবো। তারা শুধু হাসপাতাল নয়, তারা যতগুলো এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে সবগুলো ভিজিট করবে। অলরেডি আমি প্রশাসনিক বৈঠক করেছি বিডিওদের সঙ্গে, কাজ শুরু হয়েছে। কমিটি গঠন করবো হাসপাতাল নিয়ে, এবং ওই যেটা আমি কথা দিয়েছিলাম যে রেল ব্রিজ নিয়ে, সেটাও ওই ন্যাশনাল হাইওয়ে অথরিটি এবং রেলের সঙ্গে কথা হবে। অলরেডি দিলাপুর ব্রিজের কাজ চলছিল, একটা সামান্য কারণে আটকে গিয়েছিল, সেই কারণটা কিছুদিন হচ্ছিল না বলে 2-3 মাস বন্ধ ছিল। তো আমরা বসে সেই কাজটা করে দিয়েছি, এখন দিলাপুর ব্রিজের কাজ শুরু হয়ে গেছে। নির্বাচনের আগে যে পুলিশকে রেখেছেন, নির্বাচনের পর বা এই সরকার গঠনের পর পুলিশের ভূমিকা নিয়ে কী বললেন? এটা তো তোমরা বলবে, পুলিশের ভূমিকা তো অনেকটা চেঞ্জ হয়েছে, কারণ আমরা পুলিশকে ওই তৃণমূলের মতন চটি চাটা বানিয়ে রাখিনি।
তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা ইমিডিয়েটলি মেমারি থানা বা আমাদের বিধানসভা আন্ডারে যে 3টে থানা পড়ছে, কালসিট কিছুটা পড়ছে, পুরোটা মেমারি পড়ছে, বা এদিকে যারা যেগুলো আছে সাতগেছের দিকে তোমরা গিয়ে জিজ্ঞেস করো, পুলিশকে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে। এবং এখানে পরিষ্কার বলা যায় যে তোলামানি কাটমানি এসব চলবে না, যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, পুলিশকে একেবারে ছাড় দেওয়া হচ্ছে। পুলিশ এবং প্রশাসন নিজের মতন কাজ করবে। আজকে কি মেমারিতে বিধায়ক কার্যালয়ের উদ্বোধন হলো? একটা কার্যালয় হয়েছে অস্থায়ীভাবে, 6 থেকে 7 মাসের জন্য এটা হলো। আশা করছি 1 জানুয়ারি 2027 একটা বড় রকমের বিধায়ক কার্যালয় হবে। আপাতত অস্থায়ীভাবে এটা আমার পাড়াতে হয়েছে, এখানে আমি আপাতত বসবো। ব্রিজের কাজ আটকে ছিল বললেন, কিসের জন্য আটকে ছিল? সেটা বলবো না, মানে একটা কারণে আটকে ছিল, সেটা প্রশাসনিক তরফ থেকে বসে ফয়সলা করে দেওয়া হয়েছে, এটা আমি পাবলিকলি বলতে চাইছি না। মেমারি পৌর এলাকায় অনেক জায়গায় আমাদের পাড়া আমাদের সমাধানে যে কাজগুলো হচ্ছে সেগুলো স্তব্ধ হয়ে গেছে। গতকাল জেলা শাসকের দপ্তরে কথা হয়েছে এবং প্রত্যেকটা বলা হয়েছে যে আমি বলে এসেছি মেমারি বিধানসভার আন্ডারে যতগুলো বুথ আছে, যেখানে আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, প্রত্যেকের হিসেব দিতে হবে। এটা সরকারি টাকা, এই 10 লক্ষ টাকার কী কাজ হয়েছে, কত টাকা বাকি আছে, সেই টাকা ফেরত দিতে হবে। এবং এই 10 লাখ টাকার পুরোপুরি হিসেব আমাকে মেমারি বিধানসভাগতভাবে যে 292টা মানে 285টা ছিল, প্রত্যেকটা বিধানসভায় 10 লাখ টাকার কী কাজ হয়েছে প্রশাসন নেবে এবং আমাকে দেবে। আপনাদের জানাবো 10 লাখ টাকার কী কাজ হয়েছে। সেগুলো কি এখন বন্ধ হয়ে থাকবে? কাজ যখন হয়নি টাকা ফেরত দেবে, আর যারা টাকা ফেরত দেবে না সেসব বুথে তারা জেলে যাবে। খুব পরিষ্কার কথা। দাদা, আগের সরকারের সময় দেখা গেছে যে বাংলার আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা ঢুকেছে, তারপরে ভোট ঘোষণা হয়েছে, তারা দ্বিতীয় যারা প্রথম দফার টাকা পেয়েছে, যারা বাড়ি করেছে, লিন্টন দেওয়া হয়েছে, সেগুলো খোঁজ নেওয়া হবে এবং বিটি অফিস থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যারা প্রথম পর্বের টাকা দিয়েছে এবং তাদের যে ইয়ে আছে যারা পূরণ করবে, মানে ঘরটা করতে হবে, তারা দ্বিতীয় পর্বের টাকা পেয়ে যাবে, কোনো রকম বাধা কিছু হবে না। জলের ব্যাপারটা ভাবা হয়েছে, যেখানে যেখানে কল গেছে জল পৌঁছায়নি, খুব তাড়াতাড়ি আমরা সেখানে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। কতদিনের মধ্যে হবে এটা কি বলা সম্ভব? আমরা চেষ্টা করছি, মিটিং হচ্ছে, প্রচুর অব্যবস্থা রয়েছে তৃণমূলের আমলে, সেগুলোকে বসে খতিয়ে দেখতে শর্ট আউট করতে সময় লাগবে। কোনো অসুবিধা হবে না, আগামী কয়েক মাসের মধ্যে মেমারি নতুন করে গড়ে উঠবে। দাদা, একটা বিষয় যে ফলাফল ঘোষণার পর দেখা যাচ্ছে পঞ্চায়েতের প্রধান এরা কেউ যাচ্ছেন না, যে কোনো কারণে বা ভয়ে যাচ্ছেন না। গতকাল ডিএম অফিসের সঙ্গে বৈঠক হয়েছে, ডিএম ম্যাডামের সঙ্গে বৈঠক হয়েছে এবং পরিষ্কার বলে দেওয়া আছে কেউ যাচ্ছে কি যাচ্ছে না সেই জন্য কাজ আটকে রাখবে না। কাজ শুরু হয়ে গেছে, কোনো কাজ তৃণমূলের কোনো প্রধানের জন্য কাজ আটকে থাকবে না। সভায় বক্তব্য রাখতে গিয়ে মানব গুহ বলেন, তোলাবাজি বন্ধ করে দেব বলেছিলাম, বন্ধ করে দিয়েছি। এখন আর কেউ তোলা নিতে পারবে না। কোথাও কেউ তোলা চাইলে সরাসরি বিধায়ককে জানাবেন। তিনি আরো বলেন, মেমারি শহরের বিভিন্ন দোকানদারদের যে মাসিক টাকা দিতে হতো সেই প্রথা আর চলবে না। পাশাপাশি দীর্ঘদিন ধরে যেসব এলাকায় উন্নয়নের অভাব ছিল সেখানে দ্রুত উন্নয়নের কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি। দেলালপুর ব্রিজের প্রসঙ্গ তুলে মানব গুহ জানান, বহুদিন ধরে নতুন ব্রিজ তৈরির পরিকল্পনা থাকলেও কাজ শুরু হয়নি, তবে বর্তমানে সেই কাজ শুরু হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে এলাকার প্রয়োজনীয় সমস্ত উন্নয়নমূলক কাজ করা হবে। এদিন রাজনৈতিক বার্তাও দেন তিনি। মানব গুহ স্পষ্ট ভাষায় জানান, বর্তমানে তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন তাদের দলে নেওয়া হবে না। পাশাপাশি অতি বিজেপি হয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। মেমারি থেকে দিনেশ্বরের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।